আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটা ছিল আমার বার্থডের ব্লগ। তো আমার জন্মদিনে এইবার হচ্ছে তোকির বাবা আর তোকি দেখলাম খুব সুন্দর করে ঘর সাজিয়ে আর কি রেখেছে। প্রায় প্রতি বছরই তাই করে, বাট আমি যখন চান্স পাই যে আগে থেকে যদি জানতে পারি তাহলে আমি না করে দিই, তো তারপরে ওরা কিছু করে না। তো যাই হোক, এই তো এই কেকটা নিয়ে আসছে, আর এটা তো তোকির বাবা নিয়ে আসছে হচ্ছে মানে 6টার দিকে। অ্যাকচুয়ালি সে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু সে আমাকে বলেছে আর কি যে ঘরে যেন আমি লক করে রাখি, তাহলে সে তার কাছে চাবি আছে সেটা দিয়ে খুলে ভিতরে ঢুকবে, আমি যেন গেটের সামনে না যাই। তো পরে কি হয়েছে, গেটের সামনে আসার পরে দেখে যে চাবি অফিসে রেখে আসছে। তো যাই হোক, বাসার ভিতর ঢোকার সময় তার খুব মন খারাপ হয়েছে, আমাকে খালি বলে যে তুমি ওইদিকে যাও ওইদিকে যাও। তো যাই হোক, আমিও খুব মজা পাইছি বিষয়টা। যদিও জন্মদিনে কেক কাটাটা আমার খুব একটা বেশি পছন্দ যে তা না, বাট তোকির বাবা কেন জানি না প্রতি বছরই এই পাগলামিটা করে, যেটা আমার ভালো লাগে না। তো যাই হোক, যখন ভালো লাগতো আর কি যে টাইমটা, তো ওই টাইমটা মানে খুব আনন্দ লাগতো সত্যি সত্যি, বাট যখন থেকে জানতে পারছি তখন থেকে আর এই বিষয়টা আমার ভালো লাগে না। তো যাই হোক, তোকির বাবা কেকটা নিয়ে আসছে আর আমরা এখন কেকটা কাটবো। তোকির বাবা হয়তো বা চিন্তা করে যে প্রতি বছর আমি আমার বাবা মা থেকে অনেকটা দূরে থাকি, মানে আর বিশেষ করে আমি হয়তো বা মানে ঢাকা থেকে বগুড়া যাওয়াটা অতটাও মানে অনেক কষ্টের না, বাট তোকিকে নিয়ে যাওয়া আসা কষ্ট, ওর বাবার ছুটি পায় না, সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমার উপর অনেক প্রেশার পড়ে যায়, এই জন্য একা আর যাওয়া হয় না ওরকম। দেখা যায় আবার গরম, সব কিছু মিলিয়ে বাচ্চার সুবিধা অসুবিধা সব কিছু মিলিয়ে দেখা যায় আমার বাড়িতে খুব কমই যাওয়া হয়। তো আগে তো এরকম হয়েছে 6 মাস 7 মাস 8 মাস এরকম এতদিন পর পর যেতাম, তো ওই জন্য তো কীভাবে ট্রাই করে যেতাম আমি এখানে একটু আনন্দে থাকি। আসলে এখানে সবসময়ই আনন্দ আমার, তো মানে নিজের মতো করে থাকতে পারি সব সময়, তো এটাই আলহামদুলিল্লাহ। আর এই তো কেকটা মানে খাওয়ানোর পরে দেন হচ্ছে এই র্যাপিং পেপারটা আমি বাসায় রেখে দিয়েছিলাম একটা গিফট র্যাপ করার জন্য, বাট তখন এটা লাগে নাই, তো ওইটা দিয়ে ওনারা হচ্ছে এই যে চকলেট র্যাপ করছে, যদিও এটা আমি জানতাম না। দেন সবথেকে বেশি সারপ্রাইজ হয়েছে আমি এই গিফটগুলা। এইটা হচ্ছে খুবই স্পেশাল একটা গিফট, এটা দেখে তো আমি পুরো অবাক, আমি জানতাম না এটার মধ্যে কি আছে, আর এগুলো সবই আমার বাসায় ছিল, বাট এটা মেবি আমার বাসায় ছিল না, এটা মনে হয় অফিস থেকেই সে নিয়ে আসছে আর কি। তো যাই হোক, আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে সেই জিনিসটা কই থেকে নিয়ে আসলো। তো এটা দেখে তো আমি একদম আনন্দে আত্মহারা। তো ওইখানে যে একটা লাল চুড়িটা দেখতেছেন আলাদা, তো ওই লাল চুড়িটা তোকির বাবা ঠিক 3 বছর আগে ওর ব্যাগে রেখে দিয়েছিল যে এটার মাপ দিয়ে সে হচ্ছে আমার জন্য চুড়ি নিয়ে আসবে। তো তারপর থেকে আর কখনোই সে চুড়ি আসে নাই। তো যাই হোক, তো এখন তার ওভাবে শাড়িও পরি না আর চুড়িও পরা হয় না। তো তোকির বাবা দেখলাম এইবার সে আর কি কোনোভাবে এই চুড়িগুলা আনছে আর কি। তো আমি তো দেখি অবাক। তো যাই হোক, ও যে আনছে এটাই অনেক। তো ও অত বুঝেও না যে ওভাবে যে, যাই হোক, কিন্তু আমাকে খুব করে বলছিল যে চলো আমি একটা শাড়ি কিনে দিই তোমাকে, বা ও নিজেই কিনতে চেয়েছিল যে আমি আমার পছন্দ মতো কিনে, বাট আমি না করেছি, কারণ দেখা যায় বেশ কয়েকবার ও গিফট কিনেছে যেগুলো আমার পছন্দ হয়েছে বাট কোনো কাজের না। যেহেতু আমি হিজাব পরি, দেখা যায় যে সে গলার একটা নেকলেস কিনেছে ছোট, বাট ওটা আমার পরা হয় না, যেহেতু মানে ছোট হিজাব দিয়ে ঢাকা থাকে, ওই জন্য আর পরতেও ইচ্ছা করে না। এরকম অনেক গিফট মানে পরে আছে, শুধু দেখা যায় আংটি বা এই টাইপের জিনিসগুলো একটু পরা হয়। তো ওই জন্য আমি বলেছি তোমার গিফট কিনতে হবে না, আলাদা করে যখন আমার প্রয়োজন হবে তখন আমি তোমার থেকে চেয়ে নিব। কেন তোমাকে দিব? তো যাই হোক, সে এবার আমার জন্য এতগুলো চুড়ি নিয়ে আসছে, বাট খুব করে চেয়েছিল যাতে আমি একটা শাড়ি নিই। তারপরে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য এই গাউনটা নিয়েছিলাম। এটা মানে খুব একটা মানে যে সুন্দর লেগেছে তা না, বাট আমার কাছে কেন জানি না মনে হয়েছে যেহেতু তোকে কি স্কুলে নিয়ে যাই তো একটু বেশি লাগে, তো এই জন্য এটা কিনেছিলাম। বাট এটা মানে দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি পরলে সুন্দর লাগে। তো এই ছিল আমার বার্থডে গিফট এইবারের। আর এখানে এত বড় একটা আইসক্রিম, যদিও এটা তোকির জন্য ছিল, তো তোকি খুব
খুব করে বলতেছিল যে ব্ল্যাক ফরেস্ট খাবে। তো তারপরে হচ্ছে এটার একটা অফারও ছিল, তো আমরা চিন্তা করলাম তাহলে এটাই নিই, যেহেতু এটা একটা বড় আইসক্রিম। দেন আবার এটার সাথে 18টা কোন ফ্রি। দেন আবার হচ্ছে এটা নর্মাল প্রাইস মেবি 1500 সামথিং হবে বা 1600 এরকম, বাট আমরা একটু কমে পেয়েছি। তো যাই হোক আইসক্রিমটা এখন খুলতেছি। আর যেহেতু এটা তকির বাবা হচ্ছে অফিস করে দেন তারপরে নিয়ে আসছে, ওরা ডেলিভারি দিয়েছে 2টা বাজে, 2টা কি 3টা বাজে, তো 6টা বাজে ও তকির বাবা নিয়ে আসছে। অফিসের ফ্রিজে নাকি পাওয়ারটা একটু কমানো থাকে আর কি, সেই জন্য একটু গলে গেছে। পরে বাসায় নিয়ে এসে রেখেছিলাম, বাট তারপরেও একটু মানে এখনও নরমই আছে। যাই হোক আইসক্রিম খাওয়ার জন্য আমার ছোট্ট বাবাটা দাঁড়ায় আছে, কখন দিবে মা তাকে আইসক্রিম। তো যাই হোক আইসক্রিমটা আমি সুন্দর করে একটু দোকানের মতো করে দিচ্ছি, তো দিয়ে তারপরে ওকে দিচ্ছি এখন। ও তো মহা খুশি, ও আমাকে বলতেছে আইসক্রিম কত দাম হয়েছে। তো যাই হোক এই তো আইসক্রিমগুলো খুবই মজা ছিল, মানে এখনও আছে, খুবই মজার ছিল আইসক্রিমটা। এই তো আইসক্রিম এখন আমি তোকে বাবাকে আইসক্রিমটা দিচ্ছি, সেও মহা খুশি, এত সুন্দর করে আইসক্রিমটা দিয়েছি তাকে। তো যাই হোক এখন হচ্ছে আমি আমার নিজের জন্য একটা আইসক্রিম নিয়ে নিচ্ছি, দেন তারপরে এটা উঠিয়ে রেখে দিব। সকাল থেকে সারাদিন আর মানে ওরকম কোনো ভিডিও করি নাই, তো এটা ছিল হচ্ছে পরের দিন রাত্রেবেলা আর কি। তো এটা তকির বাবা হচ্ছে সন্ধ্যায় অফিস থেকে এসে আমাদের নিয়ে একটু বেরোইছিল। তো খুব ভালো লেগেছে যে মানে আমি বেরোতে চাই নাই, বাট তকির বাবা খুব করে বলেছে যে যেতেই হবে। আজ বার্থডে ছিল আমার, বাট উনি এত সুন্দর করে সেজে গুজে অফিসে গেছে। তো আমি বলতেছিলাম তুমি এত সুন্দর করে মানে এত সুন্দর ড্রেসটা পরলা কেন, বলতেছি কি আজকে তোমার বার্থডে না। তো যাই হোক সে খুব আনন্দে ছিল। তো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে গার্লিক ব্রেড অর্ডার করেছিলাম, দেন আমাদের পিৎজা, একটা স্যুপ নিয়েছিলাম, ক্রিম অফ মাশরুম, দেন সালাদ নিতে চেয়েছিলাম, বাট সালাদগুলো একদমই কেমন যেন ছিল। দেন এখানে একটা পিৎজা নেওয়া হয়েছে, আর স্যুপটা খুবই মজা ছিল। তো যাই হোক গার্লিক ব্রেডটা মানে আমি পিৎজা খাইতে আসলে এটা নিতেই হবে, তো কি বাবা জানে। তো যাই হোক এখন হচ্ছে আমরা পিৎজা খাচ্ছি, আর তো কি হচ্ছে মানে স্যুপটা দিয়ে আর কি ইয়ে খাচ্ছে। তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।